Hello, Avinash speaking. Oh yes, Mr. Villamoria. Yeah, just today we have received your check of 15 lakhs against our previous dues. Yeah. Yeah, of course. I will ask my office and let you know if there is any further dues. Okay, thank you. हेलो अविनाश, आप कौन बोल रहे हैं? अरे मिस्टर अग्रवाल, बोलिए। হ্যাঁ আপনার মানে ডেলিভারিটা পৌঁছে গেছে। হ্যাঁ, আজ সকালেই 18 লাখের চেক আপনার নামে আমি কেটে দিয়েছি। হ্যাঁ, না আর কিছু পাঠানোর দরকার নেই। হোল্ড প্লিজ, একটু ধরুন। হ্যালো মিস্টার দাদা। ও না, আমি তো আপনাকে বলেছি রেট কমাতে আমি পারবো না। নো আই এম সরি, আপনি ভুলে যাচ্ছেন যে আপনি অবিনাশ ইন্ডাস্ট্রির সঙ্গে ডিল করছেন। না সম্ভব না। थैंक यू चाची। हेलो मिस्टर अग्रवाल। हाँ सब चेक आपको मिल जाएगा। हाँ सब चेक। हाँ धन्यवाद। हाँ दैट्स राइट। আবার এনগেজ। ভোলা, বইগুলো নিয়ে আস। sit down। মিস্টার দাস, আজকে আমাদের এজেন্টটা কি? মডার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানি। আমাদের কাছ থেকে অর্ডার পাওয়ার পর 3 মাস হয়ে গেছে মাল সাপ্লাই দেয়নি। ডেলিভারি টাইম ছিল 45 ডেজ। 75% টাকা ওদের অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে। 90 দিন হয়ে গেছে? হ্যাঁ স্যার। কত টাকার অর্ডার ছিল? 70 লক্ষ টাকা। মিস্টার ধর, আপনি একটা কেস ফাইল করুন আজই। ওই উইথ ড্যামারেজ কেসটা ফাইল করতে বলবেন সলিসিটরকে। হ্যালো, ইয়েস, হ্যাঁ প্লিজ হোল্ড অন, কল ফর ইউ স্যার। হ্যালো, হ্যাঁ আছেন? হ্যাঁ ছাড়ছি। মিস্টার পাসওয়ান। ইয়েস স্যার। আপনি এক্ষুনি ক্যালকাটা হসপিটালে চলে যান। আপনার ছেলে গুরুতরভাবে অসুস্থ। আর শুনুন, আপনি আমার জন্য ওয়েট করবেন, আমি আসছি। জেন্টলম্যান, আজ আর আমি কোনো ইস্যু নিয়ে আলোচনা করব না। আমাকে এক্ষুনি একবার হাসপাতালে যেতে হবে। পাসওয়ানের ছেলের অবস্থা ভালো নয়। থ্যাংক ইউ। ইয়েস মিস্টার দত্ত, ছেলেটির হার্টের প্রবলেম আছে। ইমিডিয়েটলি পেসমেকার বসাতে হবে। খুব খরচ সাপেক্ষ ব্যাপার। অপারেশন করতে হবে। ডাক্তার বাবু, ও আমার একমাত্র ছেলে, ওকে বাঁচান। আপনি খরচের জন্য কিছু ভাববেন না, অপারেশনের ব্যবস্থা করুন। এটা তো মানে স্যার, কোনো চিন্তা নেই, আপনার ছেলে সুস্থ হয়ে উঠবেই। যত টাকা লাগে আমি দেবো। কাম অন, ছেলেকে আবার দেখে আসি। আসুন ডক্টর। চলুন। কি রে, এই ফিরলি? হ্যাঁ মা। তোর সঙ্গে একটা জরুরি কথা আছে রে। বসো, বলো কি কথা আছে? বলছিলাম কি, আজ সন্ধ্যেবেলা রানা এসেছিল, তোর সঙ্গে দেখা করার জন্য অনেকক্ষণ অপেক্ষাও করেছিল। রানাকে? লপিতার বন্ধু। আমার সঙ্গে কি দরকার? দরকার মানে ওর সঙ্গে লপিতার বিয়ের প্রস্তাব এনেছিল। ওদের নাকি অনেকদিন থেকে জানাশোনা। তা ছেলেটি কেমন, মানে কি করে? দেখতে তো বেশ ভালোই, কি সব ব্যবসা ট্যাবসা করে। আয়ও নাকি ভালো। তা তোর কি মত? দেখো মা, ওদের যখন অনেকদিন ধরে জানাশোনা, তখন বাধা দিয়ে কি হবে? তাতে হিতে বিপরীত হতে পারে। আর আমাদের যখন ওই একটা মাত্রই বোন। তাহলে কথা এগোই। এগো। আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যালো রানা, আমি বলছি, শোনো, একটা সুখবর আছে। দাদা রাজি হয়েছে বিয়ে দিতে। এই মাত্র মা দাদা আমাদের বিয়ের ব্যাপারে কথা বলছিল। আমার ব্যবসার জন্য টাকা পয়সার কথা কি বলেছো? ওহো, ছাড়ো তো, বলেছি তো। আগে আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর তোমার ক্যাপিটালের ব্যাপারে চিন্তা করো। ছাড়ছি। তাহলে বিয়েটা করে ফেলাই ভালো। হ্যাঁ অবিনাশ, আমি বিপাশা বলছি।
এক মিনিট। ইয়েস স্যার, ইউনিয়ন আপনার কথা মেনে নিয়েছে, মিটিংটা পোস্টপোন হয়ে গিয়েছে। আই এম ভেরি সরি, একটা জরুরি মিটিং আমি অ্যাটেন্ড করতে হবে, আজকে আমি কথা বলতে পারছি না। চার্চে স্যার, ইয়েস, মিস্টার দাস ও মিস্টার ধর আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। কল দেম। ওকে। শোনো মা, নতুন গাড়িটা নিয়ে যাও, আর ওদের সবাইকে খুব ভালো করে বলে দিয়ে আসবে, মানে বিপাশা, বিপাশার বাবা আর বিপাশার মা, উনি যেন নিশ্চয়ই আসেন। আরে আসুন আসুন আসুন, আমার কি সৌভাগ্য যে আপনাদের পায়ে ধরে পড়লো এ বাড়িতে। অবিনাশ, বড্ড বেশি কিছু হয়ে যাচ্ছে। তুমি তো এখন বিবিএম। বিবিএম? ভেরি সিম্পল, বিগ বিজনেস ম্যাগনেট। লোপিটা কোথায়? ও হ্যাঁ লোপি, এই বিভু। হ্যাঁ দাদা। এনাদের নিয়ে যা তো। নমস্কার। কাছে চলুন আসুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে কিন্তু ইলাহি কাণ্ড হে, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাপুলাস। বিশ্বাস করো, তোমার তো বিজনেস ম্যাগনেটের পক্ষে এটা সম্ভব। দেখো অবিনাশ, আমার কিন্তু খুব লজ্জা করছে। তুমি আমাকে কিরম আদর আপ্যায়ন করছো বলো তো, আর আমরা আমরা আমাদের বাড়িতে তোমাকে কিভাবে অপমান করলাম। ছি 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 ছি। বিশ্বাস করো বাবা, আমি আমি অন্তর থেকে বলছি, ফ্রম কোর অফ মাই হার্ট, আই প্রাউড অফ ইউ। দেখে নিও, তুমি একদিন অনেক বড় হবে, ইউ উইল গো টু দ্য টপ। লজ্জা দেবেন না, কেন? আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার কোম্পানির লোগোই তার প্রমাণ। বুঝলাম না, লোগো মানে? দেখবেন আমার কোম্পানির নাম তো অবিনাশ, হ্যাঁ। তা সেই নামের প্রথম অক্ষরটাই ছোট হাতের এ দিয়ে শুরু। আচ্ছা, ওই দেখুন। wonderful. Well said, well said. Beautiful, what a great beauty. এবারে full of artistic taste. আমি তোমাকে নতুন ভাবে আবিষ্কার করছি। আমার বিপাশা তো ঠিকই বলেছে, তুমি গ্রেট, তুমি জিনিয়াস। না, বিপাশা বোধহয় আমার সম্বন্ধে একটু বাড়িয়েই বলেছে। বাড়িয়ে বলছি? আমার মেয়ে কিন্তু আমার থেকে ভালো করে মানুষ চেনে। আরে, জানো তো? তুমি এখানে? হ্যাঁ, এতক্ষণ ছিলাম, তো গেলাম। তুমি বরং কথা বলো, আমি বাড়িটা একটু ঘুরে দেখি। ওয়াও, কি সুন্দর। আরে, এই মাছটা তো দারুণ। এটা কোত্থেকে কিনেছো অবিনাশ? আমেরিকা থেকে? আগে না, ওটা শাক, দেশি মাছ। আমি বিদেশে যাইনি কখনো। অবিনাশ, তুমি বাড়িটা যা বানিয়েছো না, একেবারে স্বর্গপুরী। কোনো ইম্পোর্টেড মার্বেল? না, এমনি এই দেশি ইট বালি দিয়ে তৈরি। আচ্ছা অবিনাশ, তোমার বিজনেসের অ্যানুয়াল টার্নওভার কত? ওটা তেমন কিছু নয়, এখনো কুকুরের বিদেশি বিস্কিট কেনার মতো পয়সা হয়নি, তাই কুকুর পুষি না, মাছ পুষে। আসলে মাছ তো বিদেশি খাবার খায় না, তাই খরচা কম। মাসিমা কোথায়? মা বোধহয় ওপরে আছেন। চলো মা, মাসিমার সঙ্গে আলাপ করে আসি। চল, ওনার সঙ্গে তো আমার আলাপই হয়নি। চলি। চল। রানা, আমি আমার একটা চোখের মনি আজ তোমাকে দিলাম, দেখো ও যেন কোনো কষ্ট না পায়। আসলে বাবা মারা যাবার পর আমি নিচে হাতে করে ওকে বড় করেছি, বাবার শাসন আর ভাইয়ের আদর দিয়ে মানুষ করছি ওকে। ও যদি কোনো ভুল করে, তুমি তো শিক্ষিত ছেলে, নিজে কোনো মার্জনা করে দিও আর আমাকে বলো। আর যদি তোমাদের মধ্যে কোনো সমস্যা আসে, তাহলে আমাকে জানাতে কোনো সংকোচ বা দ্বিধা করো না। দাদা, চুপ চুপ, কাঁদিস না রে, কাঁদিস না। চল চল চল।
ওঠ। এসো এসো ভাই। রাস্তায় বেশি কান্নাকাটি করিস না, হ্যাঁ? ওয়েল সেড সুমিত, ওয়েল সেড। বিলেতে গিয়ে ডিগ্রিটা না নিয়ে এলে ডাক্তারি পড়ার কোনো মানেই হয় না। এটা ঠিক কথা নয়, এটা আমি মানতে পারলাম না। না, বিদেশে না গিয়েও কি এদেশে কেউ ডাক্তারি করছে না? হ্যাঁ করছে, তবে ফিউচার নেই। 5 টাকা 10 টাকা ভিজিটে চিকিৎসা করছে। আপার লেভেলে কোনো পেশেন্ট তারা পায়? আমি অবশ্য মানি, ইচ্ছে থাকলেও টাকার অভাবে অনেকেই যেতে পারে না, কিন্তু তোমার তো সে প্রবলেম নেই। না হ্যাঁ, নাও ধরো ইয়ং ম্যান। আমি খাই না। নাও না, ধরো ধরো। আরে ওখানে গেলে জলের বদলে তো তোমাকে এটাই খেতে হবে। আগে না, বাড়িতে পছন্দ করে না। সে কি, তুমি ডাক্তার হতে চলেছো? হ্যাঁ, এখনো বাড়িতে পছন্দ অপছন্দের ব্যাপার আছে নাকি? আরে ওটা তো আজকালকার একটা ফ্যাশন। বলতে নেই। না না ধরো। নাও না বিভাস, মা বাপের অনারে অন্তত একবার নাও। For the health of our new friend Vivas. শিওর, কবে দেখাবেন বলুন? যদি বলেন তো আজই দেখাতে পারি। ঠিক আছে, আজ সন্ধ্যাবেলা অ্যাস্টর হোটেলে একটা পার্টি আছে, চলে আসুন। ওখানে আমি মডেল দেখে নেব, আর কয়েকটা পার্টির সঙ্গে আপনার ইন্ট্রোডিউসও করিয়ে দেবো। ওকে। শুনুন, আমি কিন্তু অ্যাডভান্স ছাড়া কোনো কাজ করি না। আচ্ছা, হ্যার ইজ ইউর অ্যাডভান্স। চলো লবে, তুমি তোমার বর্দার কাছ থেকে যদি টাকা না আনো তাহলে তোমার মডেলিং করতে হবে। আর তুমি থাকতে আমি অন্য মডেলকে টাকা দেবো কেন? আবার না, আমি পারবো না। একবার বড়দার কাছে, মার কাছে আমি ছোট হয়ে গেছি। আর নয়, আমার সম্মান আমি নষ্ট হতে দেব না। সম্মান? তুমি আমার স্ত্রী, তোমার মান সম্মান সব এখন আমার। তুমি এই কথা বলতে পারলে? কেন পারবো না? এটাই তো সংসারের নিয়ম। বিয়ের পর মেয়েদের ওপর বাপের বাড়ির কোনো অধিকার থাকে না। তোমার বেলায় বা কেন ব্যতিক্রম হবে? তুমি কত পাল্টে গেছো রানা। ফ্যাচ ফ্যাচ করো না। চলো, সন্ধ্যেবেলা রেডি হয়ে থাকবে। মোটা টাকার ক্লায়েন্ট আসছে। হ্যাঁ শোনো, ওই সতী সাবিত্রীর মতো সিঁদুর ফিঁদুর পড়ে থেকো না। ক্লায়েন্টরা ওসব পছন্দ করে না। কেন? তুমি আমাকে তোমার স্ত্রী বলে পরিচয় করিয়ে দিতে চাও না? অফকোর্স, তবে সেটা বাড়িতে, ব্যবসায় নয়। অবাক হয়ে দেখছো কি? যা বলছি তাই করবে, এটা আমার হুকুম। যদি হুকুম না মানি? যদি হুকুম না মানো? আচ্ছা, এই চাবুকটা আমার বাবার। শুনেছি মা যখন বাবার অবাধ্য হতো তখন বাবা এই চাবুকটা ইউজ করতো মায়ের উপর। তো আমারও গায়ে তো সেই একই রক্ত বইছে কিনা। লক্ষ্মী মেয়ে, অবাধ্য হতে নেই, ওতে পাপ হয়।
আশ্চর্য, অবিনাশ এত বড় সর্বনাশ করতে পারলো? ওকে আমি কত স্নেহ করতাম, ঘরের ছেলে মনে করতাম। মায়া কান্না দেখিও না মা। তুমি তুমি আজ এই সব কিছুর জন্য দায়ী। তোমার অপমান করার ইচ্ছেটা এতই বড় ছিল যে তাকে এ বাড়ি থেকে হাত পুড়িয়ে রক্ত ঝরিয়ে না খেয়ে মাথা নিচু করে চলে যেতে হয়েছিল। কিন্তু তার জন্য তুমি এতটুকু অনুতপ্ত নও। আজ সে তার সুযোগে সদ্ব্যবহার করে প্রতিশোধ নিয়েছে, বেশ করেছে। না নিলে আমি তাকে কাপুরুষ বলতাম। বেশ, আমি যদি ওর কাছে গিয়ে অপরাধ স্বীকার করি, ক্ষমা চাই, ছেলেটা তো ভালোই। আর তা সম্ভব নয়। যদি হতো আমি নিজে ওর কাছে যেতাম। মামুন আমার ঠিক বলেছে, ও জিনিয়াস, সত্যিও জিনিয়াস। নিজেকে তৈরি করে ও তার প্রমাণ দিয়েছে। হ্যালো, বিপাশা বলছি। কে মৈত্রী আন্টি? এখনই আসবো। কি বলে? সুমি, সুমি, আরে এই তো, আজকে কলেজে যাওনি কেন? কলেজে যাইনি কেন? বলো তো কেন? বারে, আমি কি করে বলবো? এই জন্যে। বারে, এই সন্ধ্যাবেলা ড্রিঙ্কস করবে বলে তুমি আজ কলেজে যাওনি? আগে না মশাই না, তোমাকে এমনি করে পাবার জন্য। আমি জানতাম আমি যদি কলেজে না যাই তুমি ঠিক এখানে আসবে। ভাবলাম শরীর খারাপ নাকি। শরীর খারাপ নয়, মন খারাপ। হ্যাঁ? এই কি হচ্ছে? মাসিমা মেসমশাই এসে পড়বেন না? কেউ আসবে না। বাবা মা সবাই তো আমাদের কথা জানে, ওরাও তো রাজি। হ্যাঁ? রাজি নয় মানে? 100 বার রাজি। তাছাড়া সুমি যখন বিভাসকে পছন্দ করেছে। বিভাসের মতিগতি যদি পাল্টে যায়? সেটা বলো সুমিকে ভালো করে। ওরা শুধু বড় লোকই নয়, কোটিপতি। তাছাড়া সুমির সাথে বিভাসের বিয়ে হলে সোসাইটিতে আমাদের পজিশন কত বেড়ে যাবে তা জানো? সে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি শুধু দেখো না আমি বিভাসকে কিভাবে জালে আটকে ফেলি। এ কি হলো বিভাস, এ কি করলে তুমি? বাবা মার কাছে আমি কি করে মুখ দেখাবো? বলো, আমি কি করে মুখ দেখাবো? আমি আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। চলো আমরা আজকে রেজিস্ট্রি করে ফেলি। হ্যাঁ, রেজিস্ট্রি? হ্যাঁ। কিন্তু কিন্তু বড়দা, এ কি রে, কি চেহারা হয়েছে তোর? কোনো অসুখ টসুখ? হ্যাঁ, অসুখ, খুব খারাপ অসুখ। ডাক্তার দেখাচ্ছিস তো? না, এই অসুখ ডাক্তার সারাতে পারবে না রে। তোর কি হয়েছে এখন আমাকে খুলে বলতো। কদিন ধরে দেখছি মা তোর জন্য খুব চিন্তা করছেন। এই মনের অসুখ রে ছোট্টা। মাকে বলিস আমি ভালোই আছি, তবে মরে গেলে শান্তি পেতাম। তোর তোর অশান্তিটা কোথায়? অশান্তি? হ্যাঁ, নিজের মতে ভালোবেসে মানুষ নয় একটা পশুকে বিয়ে করেছিলাম, সেটাই অশান্তি। দাঁড়া, আমি বড়দাকে কি সব বলছি। না হ্যাঁ। না না, তুই এখন বাড়ি যা। মাকে, বড়দাকে তুই কোনো কথা বলবি না, আমার মাথার দিব্যি রইল। লোপি, ইয়েস পাসওয়ান, এটা আমার স্বপ্ন। কিন্তু মেয়ে, ওটা আমার উপর ছেড়ে দিন, আমার জানাশোনা আছে, একটা ব্যবস্থা হয়ে যাবে। বেশ, জাস্ট ফর ওয়ান্স আমি একটিবারের জন্য আপনাকে অ্যালাউ করলাম। যা ভালো বোঝেন করুন। থ্যাংক ইউ স্যার।
ওসব কথা আমি কিছু জানি না। আমার এক্ষুনি 50,000 টাকার দরকার ব্যবসার জন্য। না, আমি মিথ্যে কথা বলতে পারবো না। মিথ্যে বলতে পারবি না? পারবি না? পারবো না। তোমায় যদি পায়ে ধরি, আমায় তুমি আর মেরো না। দাদার কাছে টাকা চাওয়া ছাড়া তুমি আমায় যা বলবে আমি তাই শুনবো। এই তো লক্ষ্মী মেয়ে, গুড গার্ল। তাহলে তৈরি হয় না? আমার সাথে যেতে হবে। কাঁচা লঙ্কা খেলে ভালো থাকে শরীর। আপনার ফোন স্যার। দাও। হ্যালো, গুড নিউজ স্যার, আমাদের টেন্ডারটা অ্যাকসেপ্টেড। রিয়েলি? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ মিস্টার পাসওয়ান। হ্যাঁ, আমি 10 মিনিটের মধ্যে আসছি। ড্রাইভারকে গাড়ি বার করতে বলো এক্ষুনি। আসি মা। কি রে, কোথায় চললি? খুব জরুরি দরকার আছে মা, এক্ষুনি যেতে হবে। দুধটা খেয়ে যা। খাবার সময় নেই মা। 5 মিনিট পরে গেলে কি এমন ক্ষতি হয়ে যাবে অভি? অনেক ক্ষতি হয়ে যাবে মা। আমার কাছে এখন এক একটা মিনিটের দাম হাজার হাজার টাকা। জানো মা, তোমার অভি আজকে একটা বিরাট জয় করতে যাচ্ছে। তুমি আমার আশীর্বাদ করো মা, যেন ফিরে এসে তোমায় শুভ সংবাদটা দিতে পারি। আসি মা। ড্রাইভার। This is Avinash Datta. Yes. Just a minute. Oh. Nice to meet you, Mr. Datta. Nice. Thank you. Please come in. Please come in. শুধু কান্না পরাজয়ে তেরি নাম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।